ইম্পর্টেন্স অফ গুড লাইব্রেরি প্যারাগ্রাফ দিয়েছিলাম। আরেকবার ইম্পর্টেন্স অফ গুড লাইব্রেরি। না। দ্য ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি ওয়াচ। না দিয়েছে স্যার, লিখে দিন দিবেন। ইউ লাইক আর এই যে আজকে যেটা দিলেন জানি চারটে দিলেন তো একটা। কি বললি? লাইক এন্ড ডিসলাইক। ইওর লাইক ডিসলাইক একটা হয়েছে। আর সেদিন দিয়েছিস ইয়ে দিয়েছি তিনটা হয়েছে। এরপর দিন দুটা দেবো, মোটে 8টা প্যারাগ্রাফ দেবো। এক করোনা ভাইরাস দিয়েছি 4টা হয়েছে। সরি, করোনা ভাইরাস দিয়েছি 4টা হয়েছে, 4টা আর 4টা বাকি আছে। কমন আর দুটা দিয়েছি দেখবি, আর দুটো দিয়েছি। একটা দিয়েছি ওই যে দ্য ফিল্ম, ওটা দিয়েছি। আর ইওর হবিটা একটু লিখবি তো তৌফিক না, সকলকে বলছি ইওর হবিটা তোরা একটু লিখবি। ঠিক আছে স্যার। লিখে পাঠাস আমাকে, পাঠাস। আসিফ ছবি দিয়েছে রে প্রোফাইলে রে। আব্দুর রাকিব ইওর হবিটা লিখবি। হ্যাঁ ঠিক আছে স্যার। পয়েন্টস লিখে, হ্যাঁ ইওর হবিটা লিখে পাঠাবি। স্যার পয়েন্টস কোথা থেকে? পয়েন্ট দেওয়া আছে, দেখবি ওখানে দেওয়া হবে। যে আমি যে আজকে যে প্যারাগ্রাফটা দিয়েছি, যে দ্য নোবেল আই লাইক মোস্ট, ওই নোবেলের নিচে দেখবি দুটো প্যারাগ্রাফ আছে, দুটো প্যারাগ্রাফের পয়েন্ট দেওয়া আছে। টোটাল ওখানে 3টে প্যারাগ্রাফ। ইওর হবিটা লিখে পাঠাবি। হ্যাঁ ইওর হবিটা লিখ। ঠিক আছে। এবার আজকে আরেকটা মজাদার আনসিন আমি করলাম, ভালো লাগলো, ওই জন্য তোদেরকেও দিলাম। তোদের মতো পড়তে হচ্ছে আমাকে বসে বসে। তো প্রথমে কি বলেছে যে আনসিনটা, লাইফ ইজ এ স্ট্রাগল। লাইফ ইজ এ স্ট্রাগল। We live in deeds and not in years. Deeds মানে কি রে? বেঁচে থাকা। বেঁচে থাকা মানে আমরা যে ক্রিয়াকাণ্ডগুলো করি, ক্রিয়াকলাপগুলো করি, ওটাকে আমরা ডিডস বলি। We deeds and not in years. আমরা বেঁচে থাকি কি আমাদের কাজের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি, নট ইন ইয়ার্স, বছরের মধ্যে নয়। এই একটা কি যেন একটা শুনেছিলাম যে তুই হাগার পর সুস্থতে পারবি কি পারবি না সেটাতেও সন্দেহ আছে, তার আগে মরে যেতে পারিস। তো এরকম ব্যাপারটা যে আমরা কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবো, আমরা ওই সময় বা বছরের জন্য বেঁচে থাকবো না। ইফ উই রেস্ট উই লাস্ট। যদি আমরা কি করি, রেস্ট করি, তাহলে আমাদের কি হবে, আমাদের মরিচা পড়ে যাবে আমাদের মধ্যে। আরাম হারাম হে, কে কথাটা বলেছিলেন রে? গান্ধী স্যার, গান্ধী। জওহরলাল নেহরু। গান্ধী। আরাম হারাম হে জওহরলাল নেহরু বলেছিল। জওহরলাল নেহরু বলেছিল। কে জান, আমি তো অত হিস্ট্রি পড়িনি। তো এরা বলছে আবার গান্ধী বলেছিল। তো যাই হোক, ওই কথাটাই এখানে বলেছে, ইফ উই রেস্ট উই রাস্ট। যদি আমরা রেস্ট করি, যদি আমরা আরাম হয়, তাহলে আমাদের মরিচা পড়ে যাবে। ইট উই ওয়ার্ক উই শাইন লাইক জুয়েলস। আমরা যদি কাজের মধ্যে থাকি, তাহলে আমরা রত্ন যেরকম চকচক করে, সেরকম আমরা চকচক করব। অ্যাডভেঞ্চার্স আর দ্য এসেন্স অফ লাইফ। জীবনে গুরুত্ব বিশেষ প্রয়োজনীয় অ্যাডভেঞ্চার।
also brings contemplation in the action, কোনো কাজ নিয়ে আসে কি always thoughts, চিন্তা ভাবনা। contemplation means thoughts, contemplation means thoughts, চিন্তা ভাবনা। proper action needs proper initiative, ব্যক্তিগত কাজ কি করে ব্যক্তিগত উদ্যোগের ভিত্তিতে হয়। নেপোলিয়ন took the wrong initiative, নেপোলিয়ন কি করেছিলেন? নেপোলিয়ন কোথাকার রাজা ছিলেন রে? ফ্রান্স আছে, ফ্রান্স। গ্রিক ম্যাসিডোনিয়া, ফ্রান্স না? হ্যাঁ স্যার, ফ্রান্সে ছিল। তো নেপোলিয়ন কি করেছিলেন? নেপোলিয়ন the wrong initiative and brought about the downfall of France. তো নেপোলিয়ন রং উদ্যোগ নেওয়ায়, ভুল পদক্ষেপ নেওয়ায়, উদ্যোগ বা পদক্ষেপ যা বলি, ভুল পদক্ষেপ নিয়েছিল এবং brought about the downfall of France, এবং ফ্রান্সের পতন ডেকে নিয়ে এসেছিল। তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে জীবনে চলতে গেলে শুধু চললেই হবে না, জীবনে প্রত্যেকটা পদে কি করতে হবে? রাইট স্টেপ নিতে হবে, সঠিক পথ নিতে হবে, সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধুমাত্র যে আমরা যে লাইফ নিয়ে চলছি, লাইফ নিয়ে স্ট্রাগল করছি, তা ঠিক নয়। স্ট্রাগলটা কিন্তু ঠিক পথে তো করছি, রাইট ওয়েতে তো করছি, এটা ভাবতে হবে। ওই জন্য এই এক্সাম্পল দিয়েছে, নেপোলিয়ন took the wrong initiative and brought about the downfall of France. ফ্রান্সের পতন ডেকে নিয়ে এসেছিল। Proper action is always taken by the wise person. এই যে বলেছে প্রপার অ্যাকশন, বিশেষ অ্যাকশন বা ব্যক্তিগত অ্যাকশন ইজ অলওয়েজ টেকেন বাই দ্য ওয়াইজ পারসন। বুদ্ধিমান ব্যক্তিদের দ্বারাই প্রপার অ্যাকশন গ্রহণ করা হয়। দ্য ওয়াইজ পারসন অলওয়েজ ফরশ্যাডো দ্য হার্ডশিপ টু এক্সিকিউট এ পলিসি। ওয়াইজ পারসনরা কি বলে? সর্বদা ফরশ্যাডো, এগিয়ে চলে, অ্যান্ড দ্য হার্ডশিপ টু এক্সিকিউট এ পলিসি, কঠোরতার মধ্য দিয়ে একটা পলিসি গ্রহণ করে। দে বিকাম প্যাসিভ, তারা তখনই নিষ্ক্রিয় হয় যখন দে ফরকাস্ট দ্যাট দেয়ার এফোর্টস আর এট স্টেক, তাদের পূর্বানুমান যে তাদের চেষ্টাটা একটা খুঁটির সঙ্গে বাধা আছে, সেটা যখন তারা করে তখনই তাদের এফোর্টসটা, তখনই তারা নিষ্ক্রিয় হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, তখন অ্যাক্টিভ থাকতে পারে, সক্রিয় হয়ে যায়। যখন তারা দেখে যে তাদের এফোর্টসটা বাধা হয়ে পড়েছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তখনই তারা প্যাসিভ হয়ে যায়। অল গ্রেট লিডার্স অ্যান্ড ডিপ্লোমেটস, ডিপ্লোমেটস মিনস কূটনীতিবিদ, যারা সমালোচক, ক্রিটিক, তাদেরকে ডিপ্লোমেটস বলা হয়। অল গ্রেট লিডার্স, সমস্ত মহান নেতা এবং ডিপ্লোমেটস টেক স্টেপস কিপিং ইন ভিউ দেয়ার রেপুটেশন। টেক স্টেপস মানে কি? ন্যায়, স্টেপস ধাপ, কিপিং ইন ভিউ দেয়ার রেপুটেশন, তাদের খ্যাতি বা সম্মানের জন্য তার প্রত্যেকটা ধাপ কি করে? ভেবে চিন্তে রাখে। অল গ্রেট লিডার ডিপ্লোমেট। উই শুড স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, উই শুড স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, আমরা কখন লোহায় বাড়ি মারি? যখন লোহাটা গরম হয়। সাম পারসন টেক দ্য স্টেপস হ্যাপেজার্ডলি মিনস এলোমেলো ভাবে, আমি লিখে দিয়েছি যদিও। কিছু পার্সন তাদের পদক্ষেপগুলো নেয় এলোমেলো ভাবে, উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য লস অপরচুনিটিস, তারা তাদের এলোমেলো ভাবে স্টেপসগুলো নেওয়ার কারণে তারা তাদের অপরচুনিটি হারিয়ে ফেলে, সুযোগটা হারিয়ে ফেলে। Thus they are traded at fools, এবং তারা চালিত করে একটা বোকার মতো নিজের জীবনটাকে। এঞ্জেলস আর ওয়াইজ পিপল, পরি সর্বদাই হয় কি? জ্ঞানী ব্যক্তিরা। অ্যান্ড আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার অ্যাকশন, এবং কাজ জানা যায় তাদের বিশেষত তাদের কাজের জন্য। তাহলে এঞ্জেলস মিনস দেবদূত কারা হয়? যারা জ্ঞানী ব্যক্তি, তারাই দেবদূত হয়। এবার কিসের জন্য হয়? বিশেষত তাদের কাজের জন্য। It has been the aim of all philosophers to understand all. It has been the aim, এটা লক্ষ্য হয়েছিল of all philosophers, সমস্ত দার্শনিকদের, to understand, বুঝতে, the world, পৃথিবীটাকে বুঝতে সমস্ত দার্শনিকদের এটাই মেন লক্ষ্য হয়েছিল।
After understanding, they move very gradually and not like fools who plan into the situation without contemplation. After understanding, they move. এই যে পরিস্থিতিটা বোঝার পর, এই গোটা পরিস্থিতিটা বোঝার পর দে মুভ। দে বলতে অল ফিলোসফার্স, সমস্ত ফিলোসফাররা মুভ কি করেছিল, এগোচ্ছিল ভেরি গ্র্যাজুয়ালি, খুব সাধারণভাবে, অ্যান্ড নট লাইক এ ফোর্স, বোকাদের মতো নয়। হু প্লাঙ্ক, যারা ঝাঁপ দেয় ইনটু দ্য সিচুয়েশন, একটা পরিস্থিতির মধ্যে, উইথাউট কন্টেম্পলেশন, তার চিন্তা ভাবনা না করে একটা পরিস্থিতির মধ্যে কারা ঝাঁপ দেয়, বোকারা। কিন্তু জ্ঞানীরা কি করে, সমস্ত পরিস্থিতি বুঝে শুনে সেই কাজটাকে নেয়। মিস্টার আইয়ুব খান আন্ডার ভূত ইনফ্লুয়েন্স প্ল্যান, ভূত একটা কমিটি, মিস্টার আইয়ুব খান আন্ডার ভূত ইনফ্লুয়েন্স প্ল্যান ইনটু ওয়ার উইথ ইন্ডিয়া, ইনফ্লিক্টিং ডিস্ট্রাকশন অফ টু হিউম্যানিটি। ডিস্ট্রাকশন মিনস ধ্বংস হওয়া। এই লাইনটা একটু ভালো করে বুঝবি তোরা। মিস্টার আইয়ুব খান কি করেছে, আন্ডার ভূত ইনফ্লুয়েন্স প্লাঙ্ক ইনটু দ্য ওয়ার, কি করেছিল, একটা যুদ্ধের মধ্যে গিয়েছিল, উইথ ইন্ডিয়া, ইনফ্লিক্টিং ডিস্ট্রাকশন টু হিউম্যানিটি, মানে সঙ্গে ইন্ডিয়ার ইনফ্লিক্টিং, ইন্ডিয়াকে প্রভাবিত করেছিল, ডিস্ট্রাকশন টু হিউম্যানিটি, মানব জাতিকে ভাঙার জন্য, মানে বুঝে শুনে এটা করেনি। আওয়ার এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী গাইডেড দ্য সিচুয়েশন। এই লাইন, এই গগের স্যার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। স্যার চলে আসলো মনে হয়। হ্যাঁ বুঝতে পারছি। স্যার মাইকটা অন করেন। আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না রে। স্যার হ্যাঁ বল। দাঁড়া, কোন জায়গাটা ছেড়েছিলাম? আওয়ার এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী গট, জিইউজিডি, মূল্য নির্ধারণ করা বা হিসাব করা, এটাকে বলা হয় গট। তো কি করেছিল, এই যে পরিস্থিতিটা, যে পরিস্থিতিটা মিস্টার আইয়ুব খান ব্যাটেলের মধ্যে প্রবেশ করে পুরো ইন্ডিয়ার হিউম্যানিটিটাকে, মানব জাতিটাকে ডিস্ট্রাকশন করতে, ধ্বংস করতে চেয়েছিল, সেই পরিস্থিতিতে প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী কি করেছিল এটাই যে সে সেই সিচুয়েশনটা ভালো করে বুঝেছিল এবং পাকিস্তানকে ব্যাটেলের জন্য আহ্বান করেছিল এবং সেই ব্যাটেলে জিতেছিল। Fools always meddle with the situation without bringing about any change. বোকারা সর্বদাই যে কোনো পরিস্থিতির মাঝখান থেকে ভাবতে শুরু করে এবং উইথাউট ব্রিঙ্গিং অ্যাবাউট এনি চেঞ্জ, এবং কোনো কিছুর পরিবর্তন ছাড়াই তারা এসব কিছু ভেবে নেয়, যারা বোকা। বাট ওয়াইজ পার্সন জাজ দ্য ম্যাটার, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা পুরো ব্যাপারটাকে আগে বোঝে অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এবং একদম সঠিক পদক্ষেপ গ্রহণ করে। কারণ বুঝতে অসুবিধা? খালি গগেট মায়াটা লিখে দিতে পারিস, মূল্য নির্ধারণ করা। আর এদিকে তো মোটামুটি সমস্ত মানে লিখে দেওয়া আছে। কন্টেম্পলেশন মানে চিন্তা ভাবনা, ডাউনফল মানে পতন, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ বা পদক্ষেপ,
মনে হলো সব লিখে দেওয়াই আছে। সপ্তাহে 2 দিন করে আনসিন করাবো, 2 দিন গ্রামার, 2 দিন টেক্সট, ব্যাস রাইটিং স্কিল থাকবেই সঙ্গে। তো প্রশ্ন উত্তরে যাওয়া যাক। রেডি আছিস তো? আছি রেডি আছি। আছি স্যার। हाँ सर आए सर। হ্যাঁ ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন, মাল্টিপল চুজ। We shine like jewels as we rest, play, work, sleep. We shine like Rest. jewels as we rest, ওয়ার্ক হচ্ছে রেস্ট। সি ওয়ার্ক স্যার ওয়ার্ক। वर्क হবে। তিন নম্বর ওয়ার্ক। তুমি তখনই রত্নের মতো চকচক করবে যখন তুমি কাজ করবে। বলে वर्क হবে। ইট উই ওয়ার্ক, রেস্ট করলে ইট উই ওয়ার্ক। সেকেন্ড লাইন, ইফ উই রেস্ট উই রাস্ট, ইফ উই ওয়ার্ক উই শাইন লাইক জুয়েলস। Number 2, the downfall of France was brought about by Mr. Ayub Khan, Napoleon, Lal Bahadur Shastri, Mr. নেপোলিয়ান বলেন। The নেপোলিয়ন। Napoleon. Good, Napoleon. Number 3, we should strike the iron, wield hot. হ্যালো We should strike the iron, cold, hot, heavy weight. হট স্যার। Hot. B number. Lal Bahadur Shastri was the Prime Minister of কোথাকার রে? ইন্ডিয়া। India. বাংলাদেশ। Bangladesh. India. Proper action needs proper initiative. No initiative. A number to Improper say. initiative. Middle initiative. Proper initiative. Proper. Check. Life is a bed of roses. Can take walk, dream, walk. Life is a war away. Number B number true false gulo. First true false. Mundri, Abu, আসিফ, কি স্যার আসিফ, কোথায় হারাইছিস তুই? কোথাও যায়নি। বলেন। প্রথমটা আবু বল, দ্বিতীয়টা আসিফ বল। বলছি দাঁড়ান To shine in life we have to work hard. এটা ট্রু না ফলস? প্রথমটা আমি টু শাইন ইন লাইফ আসিফ বল, আবু ভাবছে। আসিফ পাচ্ছি না স্যার পাচ্ছি না। এক নম্বরটা বল। To আসিফ shine in life, we have to work hard. দেখতে হবে, we shine like jewels. To shine in life, we have to work hard. রিকু Hey, if we work, we shine like jewels. ঠিক আছে তো এটা স্যার? ট্রু আছে, ট্রু আছে, এটা লাইন আছে। এই যে if we work, we shine like jewels. এটা ট্রু হবে। হ্যাঁ ট্রু তো। ট্রু স্যার। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট ওটা হবে।
We এটা work- যেটা বললাম ওটা হবে না? হ্যাঁ, উই ওটাই, ওয়ার্ক উই ওটাই। সাইন লাইক জুয়েলস। আচ্ছা, সেকেন্ডটা তৌফিকের জন্য। কোথায় গেল তৌফিক? আসবে। তৌফিক, জুনাক তুই বারবার খুঁজিস কেন রে? এটা শ্রীমন্তপুর। দু নম্বর, আব্দুর রাকিব বল, আব্দুর রাকিব 2 নম্বরটা বল, আব্দুর রাকিব বল। কোনটা স্যার? 2 নম্বরটা, নেপোলিয়ন টুক দ্য রাইট। সরি স্যার, আমার মাইক্রোফোন অফ আছে, আমি বলছি কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, আমি অ্যান্সার বলে দিয়েছিলাম, দাঁড়া, দাঁড়া। কিন্তু মাইক্রোফোন অফ আছে, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, তো দাঁড়া, দাঁড়া। False. False. নাম্বার 3 আব্দুর রাকিব বল, নাম্বার 3টা আব্দুর রাকিব বল। তিন নম্বরটা আব্দুর রাকিব বল। দেখি। Wise person always take proper action. চলে এসেছে স্যার। স্যার মিডিলটা দিয়ে কাটতে গিয়ে কেটে গেছিল স্যার। হ্যাঁ, wise person always take proper action. আরেকবার স্যার। Wise person always takes proper action. ট্রু স্যার, ট্রু। True, true, এটা true. তাহলে true, false, true. এবার ফার্স্ট কোশ্চেন জুনাইদের জন্য। আমি জানি স্যার, আমাকে এগুলোই ধরবেন। Why are some people considered fools? কি স্যার? Why are some people considered fools? খুঁজতে হবে তো স্যার, বল। কই খুঁজে পাচ্ছি। দেখ, সেকেন্ড প্যারার সাম পার্সন থেকে দেখ। সেকেন্ড প্যারার সাম পার্সন দেখতে পাচ্ছিস? উই শুড স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, তারপরের লাইন থেকে দেখ। পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার পাইছি। ওটাই অ্যান্সার। সাম পার্সন টেক দ্য স্টেপ haphazardly with the result that they lose opportunity, they are treated as fools. বলে শফিক, ইমরান, ওটাই অ্যান্সার। শফিক, শফিক কই রে শফিক? শফিক শুনতে পাচ্ছিস না? বলেন বলেন, মাইক্রোফোন অফ ছিল স্যার। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য এইম অফ দ্য ফিলোসফার? তা ফিলোস একদম ছোট্ট কথা উত্তর। বলবো স্যার, দ্য এইম অফ ফিলোসফার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা হবে না স্যার? টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটাই এটাই এটাই। আমি বললাম ছোট্ট উত্তর। ঠিক ঠিক। এবার নাম্বার 3 কাকে ধরি? ইব্রাহিম। নাম্বার 3 ইব্রাহিম। নাম্বার 3 ইব্রাহিম। কই রে আছে রে? পারভেজকে তো প্রশ্ন দিলে পারভেজ আনমিউট করবে না। তো তবিকে বল 3 নম্বরটা। বলেন স্যার, বলেন। আসাম জামিল বলবো স্যার। হ্যাঁ, দুটো লাগবে। আচ্ছা স্যার, আমাদের
হ্যাঁ তৌফিক বল 3 নম্বরটা 4 নম্বরটা হাসানকে দাও The author 3 says নম্বরটা that what does the Napoleon, author say about Napoleon? the author says Napoleon, বল। উম, উম, Napoleon, তারপরটা হচ্ছে হ্যাঁ Napoleon took wrong initiative. For this he brought the downfall of France. অথবা এভাবে বলতে পারি বাহ, স্যার, ঠিক আছে 4 নম্বরটা বল 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 ওটাই আবার মানে নেপোলিয়ান মানে এইভাবে বলছিলাম স্যার। নেপোলিয়ন brought about হ্যাঁ, the downfall of France for his wrong Wrong? initiative. হ্যাঁ 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 ওটাই ওটাই, ঠিক ঠিক ওটাই আমি বললাম। তো এবার আহসান জামিল নাম্বার 4 আহসান জামিল নাম্বার 4 হোয়াট ডু দ্য ওয়াইজ পারসন ডু? স্যার প্রথম পাড়ার 5টা স্যার প্রথম পাড়ার 5 নম্বর লাইনটা হবে স্যার। কি করে? হবে এটা হবে স্যার, দ্য ওয়াইজ পারসন অলওয়েজ ডু এ প্রপার অ্যাকশন। পরসন টু দ্য হার্ডশিপ টু Last line এক্সিকিউট হবে, এ পলিসি। হবে স্যার? last line হবে না স্যার? লাস্টের লাইনটা হবে যেটা বলেছে ওটা হবে, এটাই হবে। ঠিক আছে, স্যার। নম্বরটা লিখে দিতে পারিস। আমি যেটা বললাম ঠিক আছে? দুটাই হবে, ওটা ঠিক আছে। সবই যেটা বলবো 1 নম্বর 2 নম্বরতে লিখে দিতে পারিস, তাও হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গ্রামার ভোকাবুলারি প্রথমটা কাকে ধরি? তৌফিক কুমার প্রথমটা। প্রথমটা স্যার, প্রথমটা স্যার 4 নম্বর 4 নম্বর আমি করেছি হ্যাড অ্যারেস্টেড। হ্যাড অ্যারেস্টেড, ঠিক আছে না ভুল আছে বল? কি জানি আসিফ বল ঠিক আছে না ভুল আছে? কোনটা স্যার? গ্রামার ভোকাবুলারিটা বল। দ্য পুলিশ ওটা স্যার? দ্য পুলিশ অ্যারেস্টেড এতটুকু আর নেই, পুরো সেন্টেন্সটা না দেখে বলতে পারবো না স্যার? আমি বলে দেবো স্যার। আছে আছে হ্যাঁ বল বল বল। পুরো সেন্টেন্স না দেখে বলতে পারবো না। হ্যাড অ্যারেস্টেড, ঠিক আছে। তারপর আছে, তারপর আছে, তারপর হু ওয়াজ ফাউন্ড, হু ওয়াজ ফাউন্ড, তারপরে ওয়াজ ফাউন্ড, তারপর অ্যাটেন্ডেন্স হি ইজ, he is in the prison, he is পুরোটা উঠাননি কেন স্যার? তারপরটা কি পুরোটা কই দেখতে পাচ্ছি? পরের পেজে আছে। তাহলে আমাকে বলে দিতে হবে স্যার। তোরটা ঠিক আছে, টপিক ঠিক আছে। হ্যাঁ আমার ঠিক আছে স্যার। হ্যাড অ্যারেস্টেড ওয়াজ ফাউন্ড, তারপরটা কি তারপরটা স্যার হ্যাড ওয়াজ ফাউন্ড, হ্যাঁ স্যার হ্যাঁ। তারপরটা ইজ আমি ওয়াজ করেছি। এটা কি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, কি হবে? অন ওয়ান 21 আগস্ট। অন 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 হবে অন, তারপরটা এ হবে, তারপরটা ইনটু হবে। প্রথম একটা অন হবে, তারপরটা এ হবে, তারপরটা ইনটু হবে। তারপরে ডু অ্যাজ ডাইরেক্টর, ডু অ্যাজ ডাইরেক্টেড,
টু এর ডাইরেক্টেডটা হ্যাঁ স্যার প্রথমে সিজ She is better than any other student in class. স্টুডেন্ট অফ ক্লাস। হ্যাঁ She is better than any She is other better student than- in class. এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটাকে করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। Comparative. চারবারটা তো পারবি মনে হয় সবাই। Simran has dropped 2 cards. 2 cards have been dropped by Simran. I am his neighbor. He did not help. Complex. তবে বল। তিন নম্বরটা আব্দুর রাকিব পারলে বল। Though I am his neighbor, he did not help me. I am Though his neighbor, comma, I am he his did not help neighbor. me. ঠিক ঠিক আছে। কোয়াল ঝগড়া করা। কোয়াল Fall, fall, ফেল আউট fall out, fall out, fall out, fall out. ফল আউট মিট মিট All out. Huh? মিট মিট Meet হচ্ছে come across, come across. রিজেম্বলস Resemble take after. টেক্সট আফটার টেক্সট আফটার এস আছে এস। তারপরে চারটা ওয়ার্ড থিঙ্কিং উইথ কনসেন্ট্রেশন। থিঙ্কিং উইথ কনসেন্ট্রেশন। থিঙ্কিং উইথ কনসেন্ট্রেশন। যা ধরে মনে না স্যার কন্টেম্পলেশন। এটা কন্টেম্পলেশন হবে সফিক, এটা কন্টেম্পলেশন হবে। একটু আছে তো deep. এটা কন্টেম্পলেশন হবে। তারপরে নিড স্যার কন্টেম্পলেশন বি নম্বর রিকোয়ার্ড Deep, deep. ব্রিংস ব্রিংস রিকোয়ার্ড মানে আনা ব্রিং মানে Deeds. আরে রিকোয়ার্ডস মানে আনা ব্রিং মানে আনা। Request মানে প্রয়োজন না? ওটাই তো বলছি স্যার রিকোয়ারমেন্ট নিড হবে মনে হয় রিকোয়ার্ডস নিড রিকোয়ার্ডস মানে কি প্রয়োজন না আনা? প্রয়োজন। প্রয়োজন স্যার যদি প্রয়োজন হয় নিড হবে। এখানে নিড আছে কিনা স্যার এ স্পিড হু ইজ বিলিভ টু বি এ সার্ভেন্ট অফ গড তিন নম্বরটা যদি রিকোয়ার্ডস প্রয়োজন হয় তাহলে নিড হবে। আর প্রথমটা কন্টেম্পলেশন হবে, তিন নম্বরটা এঞ্জেলস হবে, আর 4 নম্বর ডাউনফল। চার নম্বরটা ডিস্ট্রাকশন হবে। ডিস্ট্রাকশন ডাউনফলও হবে, ডাউনফলও হবে, আর একটা ওয়ার্ড আছে এখানে ডিস্ট্রাকশন, ওটা হবে। ও হ্যাঁ ডিস্ট্রাকশন দুটো। হ্যাঁ দুটাই হবে। আর এখানে একটা খুব ভালো স্টোরি রাইটিং আছে টপিক হ্যাঁ টু অল, সকলকে বলছি। এইটা এখানে একটা গাইডিংস আছে 8 নম্বর স্টোরি রাইটিং। এ ওমেন এ পেট mongoose, she goes to a market leaving her baby at home. Mongoose guards it, a big cobra came, mongoose kills it, woman returns, sees blood, mongoose shocked in a blood, thinks it killed the baby, kills the mongoose, repents her later. এই যে এটা 8 নম্বরটা স্টোরিটা খুব ভালো স্টোরি, লিখবি। বোঝা গেল? লাস্ট 8 নম্বরটা স্টোরি রাইটিংটা করবি, সবাই করবি। কালকে টেক্সট স্যার ক্লাসে যাচ্ছি।
হ্যাঁ যা হ্যাঁ ওই স্টোরি স্যার প্রেজেন্ট ওই মাই হবি প্যারাগ্রাফটা করবি আর স্টোরি রাইটিংটা করবি স্টোরিটা দাও। স্টোরিটা চলো যাও প্রেজেন্ট করে নেবে প্রেজেন্ট ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।